হেই গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ভ্লগে নতুন আর একটি পাতায় আপনাদের সকলকে স্বাগত। তো আজ আমি ভ্লগটা দেখাচ্ছি মর্নিং থেকে স্টার্ট করে। তো মর্নিংয়ে আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে, সেই যে ক্যাফেটা আপনাদের দেখিয়েছিলাম যেখানে মাকে নিয়ে এসেছিলাম, সেই ক্যাফেটাতেই, রোড সাইড ক্যাফেটাতেই আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করার জন্য। তো আজকে সেরকমভাবে ব্রেকফাস্টের মেনু কিছু হোটেলে ছিল না, সেই জন্য ভাবছিলাম যে আমরা একটু যাই আজকে মোমো খেয়ে আসি, আর সেই জন্যই আমাদের এই ক্যাফেতে চলে আসা। তো এই ক্যাফেটাতে কিন্তু সব ভেজ পাওয়া যায়। আমি আগের যখন আপনাদেরকে দেখিয়েছিলাম মা আসছিল তখনও কিন্তু বলেছিলাম। তো এই ক্যাফেতে যাই আপনি খাবেন সবটাই ভেজ, মানে এখানে নন ভেজের কোনো আইটেম পাওয়া যায় না। তো আমরা খাবো ভেজ মোমো, আমরা অবভিয়াসলি মোমোই খাবো। তো মোমোটা শুধু আমি খাবো, অ্যাকচুয়ালি আমরা নয়, স্যুপ খাবে হচ্ছে রোল, এখানে যে পনির রোলটা আছে ভেজ রোল সেটাও খাবে। সাথে যখনই আমি এখানে ক্যামেরাটা স্টার্ট করেছি ঠিক সেই সময় আরেশ ক্যামেরার দিকে দেখছে, দেখুন। আর তারপরে ও যদি দেখতে পায় যে ভিডিও করা হচ্ছে তাহলে ওর হাতেই ফোনটা নেওয়ার জন্য মানে চায়, মানে ওর হাতে ফোনটা দিতে হবে। তো এরকমটাই চায় ও। যখন আমি ভিডিও দেখতে পাই, মানে অন্য কোনো দিকে যদি ইন্টারেস্ট থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন চুপচাপ বসে আছে দেখছি আমি ভিডিও করছি, মানে সেই দিকে ইন্টারেস্ট যাচ্ছে, তখন ওর ফোনটা চাই, এরকম একটা মানে ফোনটা নেওয়ার জন্য এরকম করে। এই তো তারপরেই আমাদের কিন্তু এখানে মানে আমাদের না, আমার ভেজ মোমোটা এখানে দিয়ে দিয়েছিল। তো তারপরে শুভেরটা দিয়েছিল, সেটার ভিডিও আর করা হয়নি। তারপর এখানে গাইস চলে এসেছিল হচ্ছে আবার একটা পার্সেল, তো সেটাই শুভ এখানটাতে রিসিভ করতে বললাম আমি ওকে, তো এখানটাতে সেটাই নেওয়া হচ্ছিল। তারপরে গাইস দেখুন আমি স্নান করে বেরিয়েছি, আর আবারও আর একটা পার্সেল এসেছিলো, সেটাই শুভ নিতে গেছিলো, আমিও গেছিলাম বাইরে দেখতে। তো অ্যাকচুয়ালি যে পার্সেলগুলো এখন আমি অর্ডার করছি সেগুলো সবই আমাদের হোটেলের ডেকোরেশনের জন্য। দেন এই ভিডিওটা আমার করা হচ্ছে ইভিনিংয়ের সময়, আর টিভি চলছে, বিকজ হারিশ টিভি দেখছে। আর পেছনে যে ব্যাম্বু স্টিকটা আপনাদের ব্যাম্বু ট্রিটের আগের ব্লগে দেখিয়েছিলাম, সেটা এখনও মানে সেট করা হয়নি, টবের মধ্যে লাগাতে হবে, সেই জন্য হয়তো আপনারা দেখতে পেলেন পেছনে বক্সে আমি রেখে দিয়েছি এখন। তো পরে সেটা টপটা মানে আসলে সেটাকে সেট করে আবার লাগাবো। আর আমি এই কয়েকদিনে বেশ হোটেলের ডেকোরেশনের জিনিস অর্ডার দিয়েছি, আপনাদের বললাম, সেগুলো কিন্তু আমি আপনাদের একটা ব্লগে শেয়ার করব। বেশ সুন্দর সুন্দর জিনিস কিন্তু এসেছে অনলাইন থেকে, আপনারাও পারচেস করতে পারবেন। সো গাইজ, শুভ গেছিল মার্কেটে, বিকজ একটা দাদা আর বৌদি এসেছিলেন আমাদের দুর্গাপুর থেকে। তো ওনাদের মেয়ের, ওনারা বেশ খুব কাছের এবং ওনারা প্রায় গ্যাংটকে আসেন প্রত্যেকবার, বছর অনেকবার 2 থেকে 3বারও আসেন। তো ওনার মেয়ের বার্থডে ছিল ওই দাদার, তো সেই জন্য শুভ গেছিলো গিফট কিনতে। তো প্রথমে বুঝতে পারছিলাম না কী নেবো, তো ওকে বলেছিলাম ব্যাগ দেখতে, তো ভাবিনি যে ও এত সুন্দর ব্যাগ নিয়ে আসবে। গাইজ এটা একটা লেদারের ব্যাগ, 900 টাকা মতো প্রাইস নিয়েছিল, কিন্তু ব্যাগটা এত সুন্দর স্টাইলিশ ও নেবে আমি ভাবিনি। আর সাথেও নিয়ে এসেছিল হচ্ছে আমার জন্য একটা শক্স। অ্যাকচুয়ালি আমার শক্স একটা লাগতো, সেজন্য ওকে আনতে বলেছিলাম। তো আর একটা জিনিস এবারে আপনাদের দেখাবো, সেটা হচ্ছে ফ্রিজ। আমাদের হোটেলের জন্য নতুন কিন্তু ফ্রিজ কিনে এনেছে সব, তো সেটা এবারে আপনাদের কিন্তু আমি দেখাবো। তো গাইজ ফ্রিজটা তো নিয়ে চলে এসেছে, আর ফ্রিজটা এখন রাখা হচ্ছে ডাইনিংয়ে। তো আমি ফ্রিজটা দেখাচ্ছি আপনাদের সবাইকে। আর এই যে এখানে চিপের প্যাকেট এইসব রাখা আছে, এই যেখানে একটা, তো এগুলো সব প্যাকগুলো খুলে রাখা আছে। আর এবারে চলুন আমি আপনাদের ফ্রিজটা দেখাই। সো গাইস চলুন এবার আপনাদের ডাইনিংয়ে নিয়ে যায়, আর ডাইনিংয়ে নিয়ে গিয়ে ফ্রিজটা দেখায়। অ্যাকচুয়ালি আমাদের হোটেলে একটা ফ্রিজ অলরেডি আগে থেকে আছে অ্যাশ কালারের, তো আর একটা নেওয়া আসা হয়েছে, যেহেতু ওটা একটু খারাপ হয়ে গেছে সেই জন্য। তো এই হচ্ছে সেই নতুন ফ্রিজটা যেটা ও নিয়ে এসেছে। ফ্রিজটা কিন্তু বেশ সুন্দর, চলুন আপনাদের দেখায়।
গাইস, ফ্রিজটা তো আপনারা দেখতেই পেলেন, আমি আপনাদের সবটাই দেখালাম, পুরোটাই ফ্রিজটা। তো কেমন লাগলো আমাকে জানাবেন। আর এটা হচ্ছে যে কোম্পানিটা সেটাও আপনাদের আমি দেখালাম, পাশে লেখা রয়েছে। তো এই কোম্পানিটা সবাই বলছিল, মানে দোকানের ওনারা বলছিল যে এই কোম্পানিটা গোদরেজ বা যেই সবগুলো আমরা জানি ওয়ারপুল এইসব গোদরেজ ভালো, তার থেকেও বেশি ভালো এই কোম্পানিটা। তো এইটার প্রাইস পড়েছিল ফ্রিজটার হচ্ছে 22 থেকে 25 হাজার টাকার মতো, আই থিঙ্ক প্রাইস পড়েছে ফ্রিজটার আর কি। হ্যাঁ, 22 হাজার টাকার মতো ফ্রিজটার প্রাইস পড়েছিল। তো যাই হোক, এটাই সেই ফ্রিজটা। আর এটার লুকটা কেমন লাগছে জানাবেন। আমার তো এই যে ময়ূরের পালকের এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এইটা আমার ভীষণ ভালো লাগছে লুকিং ওয়াইজ আর কি দেখতে। তো এই ময়ূরের পালকের ময়ূরের পালক না, মানে পালকের মতো একটা গেছে, সেটাকে দেখতে বেশ ভালো লাগছে। আর এই যে আমাদের পুরোনো ফ্রিজটা, ওল্ড ফ্রিজ অ্যাশ কালারের, যেটা খারাপ হয়ে গেছে, মানে চলছে, বাট এটার মধ্যে কোনো একটা গ্যাস বা কোনো কিছু খাবার রাখলে সেটা নিয়ে নিচ্ছে, মানে সেই গ্যাসটা নিয়ে নিচ্ছে। আর এটা হচ্ছে স্যামসাংয়ের, যেটা আমাদের ওল্ড ফ্রিজটা সেটা দেখালাম, সেটা স্যামসাংয়ের ছিল। তো যাই হোক, আপনাদের তো আমি দেখালাম ফ্রিজটা। তো আপনারা জানাবেন যে আপনাদের ফ্রিজটা কেমন লাগলো দেখতে, আর লুকটা ওয়াইজ আর ফ্রিজ। তো সব কিছু শেয়ার করলাম আপনাদের সাথে, ফ্রিজটাও দেখিয়ে দিলাম যে কেমন ফ্রিজটা। তো ফ্রিজটা কিন্তু দেখতে বেশ সুন্দর, বেশ ভালো লেগেছে, আর ভালো কোম্পানির ফ্রিজটাও। তো আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন, আপনাদেরও যে ফ্রিজটা কেমন লাগলো। আমার তো বেশ ভালো লেগেছে ফ্রিজটা বেশ পছন্দ হয়েছে। আর হোটেলের জন্য লাগতো অ্যাকচুয়ালি ফ্রিজ, তো বেশ সুন্দর লেগেছে ফ্রিজটা। সো চলে এলাম এবার আমাদের রুমে। আর এই যে দেখুন, আর একজন পাপার সাথে বসে এখন কার্টুন দেখছে এখনও। তো দেখতেই পাচ্ছেন সোয়েটার টুপি পরে একদম বসে আছে, যেহেতু ঠান্ডা সেই জন্য ওকে খুব সাবধানে রাখতে হয়। আর বাইরে খুব একটাও বেরোয় না, মাঝে মাঝে বের করি, কারণ সবসময় তো আবার রুমেও রাখা যাবে না, বোর হয়ে যায়। তো ও জাস্ট ডাইনিংয়ে যায়, সবার সাথে খেলা করে, এই সবটাই সন্ধ্যের সময় আর সকালবেলাটুকুটা। তো দেখুন এখন কার্টুন দেখছে, আর এই যে তারপরে পাপার সাথে খেলছে দেখুন। এই যে তারপরে উনি বসেছেন ওনার কার নিয়ে খেলতে। মামা ভালো লেগেছে তো, ভালো লেগেছে। তো এই যে সেই কার্ডটা যেটা আরিশকে দিল, মা দিয়েছে আমি বললাম, আর এটাও খুব ভালো লেগেছে। ভালো লেগেছে তো? হ্যাপি তুমি? হ্যাপি তুমি? ওরে বাবালি, ওরে বাবালি, হাই উঠে যাচ্ছে। আসবে 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 নাকি খেলবে? আসবে, এসো। তারপরে এই তো রাত্রেবেলা ডিনারের সব প্রস্তুতি চলছে, মানে সব প্রস্তুতি বলতে রান্নাবান্না সব কমপ্লিট, রুটি যেই সবগুলো হবে সেটাই আর কি সবাই মিলে করছে এখানটাতে। তারপরে দেখুন আর একজনের গাড়ি চালানো, এই চেয়ারটা দিয়ে ও দাদু ভাই মানে কাকা আমাদের শিখিয়েছে ওকে গাড়ি চালানো, মানে এই চেয়ারটা দিয়ে ধরে ধরে নিয়ে যাওয়া। আর এটাই যে কি মজা পেয়েছে, মানে চেয়ারে ও বসবেই আর গাড়ি চালাতেই হবে, মানে ওকে ধরে ধরে টেনে বেড়াও, এটাই হচ্ছে ওর গাড়ি। নিজেই চালাচ্ছে।
যাই হোক গাইস, আমার আজকের ভিডিওটা আর আমি বড় করছি না। আমার আজকের ভ্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর আজকের ভ্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। দেখা হবে নেক্সট ভ্লগে।